আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি এখন দেখাবো আমার বাগানে কিভাবে সার প্রয়োগ করি। এখন হচ্ছে পরন্ত বিকালের দিকে যাচ্ছে 4টা+ টাইম। এই সময় আমি সার দিচ্ছি আমার বাগানে। তো আজকে হচ্ছে এপ্রিল মাসের 7 তারিখ 2025 সাল। অনেক গাছেই ফল আছে, আপনাদেরকে যদি দেখায় আপনারা দেখতে পারবেন ছোট ছোট গাছে ফল আছে। এই ফল থাকা অবস্থায়ও আমরা আমাদের গাছে যে পরিচর্যাগুলো করি সেই অনুসারে আমরা সার প্রয়োগ করি। তো আমরা যেভাবে সার প্রয়োগ করতেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্রত্যেকটা গাছে রিং করেছি। রিং করে রিংয়ের গোড়ায় আমরা প্রচুর পরিমাণ জৈব সার আগে দেওয়া ছিল, আবার অল্প কিছু করে জৈব সার দিচ্ছি এই কালো, এটাকে চারদিকে ছড়িয়ে দেব। এর উপরে আমরা পটাশিয়াম সার যেগুলো দিয়েছি, আপনারা লাল লাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পটাশ সার। এই পটাশ সারের সাথে আছে জিঙ্ক, যেটা আমি সিনজেন্টার ইউজ করেছি, গ্রোজিন। ম্যাগনেসিয়াম ইউজ করেছি, যেটা সিনজেন্টা বলে ম্যাগমা, অন্য কোম্পানির অন্য নামও থাকতে পারে। এর সাথে সালফার ইউজ করেছি, সিনজেন্টা কোম্পানির, যেটাকে থিওবিট বলে। তো অন্য কোম্পানির আলাদা আলাদা নাম থাকে। তো আপনারা বিশ্বস্ত যে কোনো কোম্পানির এই ওষুধগুলো ইউজ করতে পারেন, সারগুলো ইউজ করতে পারেন। বিশেষ করে আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই যে অনুখাদ্য যেগুলো আছে এগুলো যখন আমরা মিশ্রণ করি, এই অনুখাদ্যগুলোকে কিন্তু টিএসপি মানে ফল আসার আগে যে সার, কালো সার যেগুলো আছে সেগুলো আমরা মিক্স করি। সেই কালো সারের সাথে কিন্তু এই অনুখাদ্যগুলো মিক্স করা যাবে না। প্রত্যেকটা গায়ের সাথে লেখা থাকে, কিছু কিছু কোম্পানি লিখে দেয়, কিছু কিছু কোম্পানি লিখে দেয় না। তো আপনারা কেয়ারফুলি এইটা দিবেন। আর এই সারটা মিক্স করা যাবে ইউরিয়া সারের সাথে এবং এমওপি সারের সাথে। ইউরিয়া সারে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন গাছের পাতাকে সবুজ করতে সাহায্য করে। যদি খাদ্যের অভাব থাকে সেক্ষেত্রে দিতে হয়। আমার গাছের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে। এই মুহূর্তে আমার নাইট্রোজেনের দরকার নাই গাছে, সেজন্য আমি পটাশ সারের সাথে এই অনুখাদ্যগুলো মিক্স করে দিচ্ছি। এই পটাশ সার কিন্তু যে পাম জাতীয় গাছগুলো আছে, খেজুর গাছ, এইসব গাছের জন্য প্রচুর পরিমাণে পটাশ সার দরকার হয়। আমরা এই পটাশ সারের সাথে মিক্স করে দিচ্ছি। আর এর সাথে আর একটা জিনিস দিচ্ছি, যেটা রুট হরমোন হিসাবে আমরা চিনি, রুট প্লাস, ওইটাও মিক্স করে দিচ্ছি, যাতে গাছের শিকড় যদি কম থাকে সেক্ষেত্রে গাছের শিকড়কে আরও বর্ধন করতে সহযোগিতা করবে। মোটামুটি এইভাবে আমরা কাজ করে থাকি। আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখলে আপনারা সৌদি খেজুর সম্বন্ধে সকল প্রকার তথ্য জানতে পারবেন। আশা করি আপনারা আমাদের চ্যানেলকে, যদি নতুন যারা দেখছেন, সাবস্ক্রাইব করে রাখেন। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সৌদি খেজুরের সেই প্রারম্ভ থেকে 2018 সাল থেকে যেই কাজগুলো আমরা করেছি সবগুলোই দেখতে পারবেন। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলকে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোকে লাইক করে শেয়ার করে অন্যদের মাঝে পৌঁছে দেবেন।